যারা আয়নাঘরে ছিল এই 16টা বছর, শুধু তারা বুঝতে পারে পরীক্ষা কারে কয়, ইমানের কষ্ট কারে কয়। সাইদি সাহেবের মতো ব্যক্তি, ওনাকে যদি কবর থেকে উঠাই আনি বলে ভাই কেমন আছিলেন 13টা বছর, আহা হা 30 বছর 70 বছর রাজার মতো ছিলাম, ফ্লোরে শুইছি, ও এই ঠান্ডার মধ্যে আমার মতো বুড়া মানুষ। আমি জানি ইমানের পরীক্ষাটা কারে কয়। মাওলানা মতিউর রহমান নাজামি সাহেবের যদি জিজ্ঞেস করেন ভাই কেমন পাইছেন ইমানের পরীক্ষা, আহা হা আমার যে সময় লটকাইছে, ও গলাটাই তো শুনে গেছে। এরপরে মৃত্যু নিশ্চিত হলে তো আমার গেঁড়িটাও কাটিয়ে এলেছে, হাতের কবজি কাটিয়ে এলেছে, পায়ের কবজি কাটিয়ে এলেছে। এইভাবে শুধু তারাই জানে ইমানের পরীক্ষা কারে কয়। আপনার আর আমার পরীক্ষা হয়েছে নি? হ্যাঁ, পরীক্ষা হয়েছে নি? তাহলে পরীক্ষা যদি না হয় তাহলে এই ক্লাসে আপনি ভর্তি না হওয়া পর্যন্ত কিভাবে আপনি জান্নাতে যাবেন? তবে হ্যাঁ, আল্লাহ জাল্লা শাহানু যদি ইচ্ছে করেন আপনাকে বিনা পরীক্ষা অটো পাস দিতে পারেন কি না? এই জন্য শর্ত হচ্ছে আপনি আল্লাহর সাথে একটা হট রিলেশন করুন। আল্লাহ আপনি আমাকে মায়া করে, আমি যে অসুস্থ মানুষ, আমি বুড়ো মানুষ, তারপর আমি রোগা, বেশি আবাদত করতে পারি না, আপনি আমাকে মহব্বত করে ইমানের মজা দিয়ে কিছু কিছু আমল করে ইমানের সহিত আপনি আমাকে মরণ করেন, আপনি আমাকে মহা মুসিবত থেকে আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ ইচ্ছা করলে পারে কি না? ধরেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিরে তায়েফের জমিনে যে মাইটটা দিছে, ও ফেলেট বানাইলিস, ফেলেট। আবার উহুদের ময়দানে বিশ্বনবীকে যে মাইটটা দিছে, হুজুরের ক্লাসের ছাত্র 313 জন, হুজুর থেকে প্রত্যেক দিন ওয়াজ শুনে, একসাথে ভাত খায়। এই আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে এই দাঁড়িয়ে মসজিদে নববীর ফার্স্ট কাতারে নামাজ পড়ে। উহুদের জমিনে নিয়ে যে মাইটটা দিছে নবীজিরে, মাথাটা ফেটে ঠোঁট ছিন্ন ভিন্ন হয়ে গেছে বিশ্বনবীর। সাহাবী আবু তালহা কোনো রকম কোলে নিয়ে তাকে বাঁচাইছেন। তাহলে যেই নবী ফোন করলে জিবরিল আমিন আসে, যেই নবী ফোন করলে, একটু আগে যে সুলতান মাহমুদ ভাই ওয়াজ করছে, ফেরেশতারা গানের মধ্যে মারছে। ভাই আমি তো ওয়াজ বলি যাই, কোরআনের মঞ্চে বসে যদি আপনারা কোরআনের কথা যদি না শোনেন, এই 16 বছরও নির্যাতনে ছিলাম, পোস্টারের আগে ভাগে দি হুজুর গেগো নামের আগে দি গাঁজা করে 30 মিনিট 50 মিনিট বক্তৃতা গুতেছে। এখন স্বাধীনতার পরেও যদি অশান্তিতে পড়ি, কত একটা হার্ড বিষয় থ্রো করতেছি, বিষয়টা তো আমি তাদেরকে বুঝাইতে হবে। উনি আরো মনে করে দেখো ওরা আরো নির্যাতিত। একটা সেকেন্ড সূর্যটার উঠার আগে আগে আমাদের বক্তৃতাটা তো 10 কোটি লোকে শুনবে। এখানে কি সামনে কি টেলিভিশন? তো তাহলে এই মানুষগুলোর তো হক নষ্ট হবে। এখানে কয়জন শোনেন? লেকচারটা তো তাদের জন্য শো করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইছেন কিনা? উনি হাউজে কাউসার বিতরণ করবেন। আল্লাহর প্রিয় দোস্ত আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া বিশ্বনবীকে কোথায় নিয়েছেন? মেহরাজে নিয়ে গেছেন। কত জলিল কদর পয়গম্বর, সকলের সেরা সাইয়্যিদুল মুরসালিন, উনি পর্যন্ত কষ্ট পাইছে। আমি আপনি একটু কষ্ট করে ফজর নামাজ পড়বো জামাতের সহিত, সেটাও পারি না। আমরা মনে করতেছি এমনিতে জান্নাতে যাব না, কষ্ট আপনাদেরকে করতে হবে। কষ্ট না করা পর্যন্ত আল্লাহ নিজে নোট অফ ইন্টারগেশন দিচ্ছেন। আহাসিবেন নাস সব আল্লাহ আওয়াম ভাবে বলছেন। এখানে পীর মাশায়েখ, নবী রাসূল, একবারে আলেম ওলামা, সাধারণ নেতা কর্মী সকল এখানে সামিল। তারা কি ধারণা করেছে আইয়ুত্রাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু আমান্না, তারা ঈমান এনেছি একথা বললেই আমি আল্লাহ ছেড়ে দেব, একথা বললে কি আমি আল্লাহ ছেড়ে দিব? ওয়াহুম লা ইউফতানুন মাজুলিস সিগা, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। তো আজকে যারা লেকচার শুনছেন, আমরা প্রত্যেকে অ্যালার্ট থাকতে হবে। যদি ইমানের কোনো পরীক্ষা এসে যায়, আমরা আল্লাহর প্রতি হস্ন জন করব, ভালো ধারণা রাখবো, আমরা ধৈর্য ধারণ। আল্লাহ দেখছেন পৃথিবীর কেউ জানে না এইভাবে 2-3 ঘন্টার ভিতরে যে ঘটনা ঘটবো। মজলুমের বদদোয়া কাজে লাগে। আমার নবীজির কলজের মধ্যে আঘাত করছে। নবীজি ডাইরেক্ট বলছে মাজ্জাকাল্লাহু মুলকাহু,
তার রাজত্ব কেটে টুকরা টুকরা করে দাও আল্লাহ, কবুল হয়েছিনি। এরপরে রাষ্ট্রদূত হুযায়ফা সাহামি বুড়া মানুষটারে পাইল না, তা রাজা, ক্ষমতা, পুলিশ বাহিনী নাই। ফোন করলো সকল প্রাদেশিক গভর্নর যারা আছে সারা ওয়ার্ল্ডে, তার যে ওই দালাল সরকার যেটি আছে প্রাদেশিক গভর্নর, দালাল সরকারকে বলছে, সিরিয়ার ইয়েমেনের প্রেসিডেন্ট বাজানকে বলছে, এই বাজান, ফরমান মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এই মদিনাতে আব্দুল্লাহর ফলা মোহাম্মদ জোরাইছে কে? কোন বেলে? রাসুল বেলে, জিন্দা তারা লটকায় ধরিলে জানো, রুস্তমপুর কলেজে তো লই যাবে যেন হাতে ঠ্যাং মাটিত ন লাগে। এরকম কিছু বড় ভাই আসিল না? বড় ভাইরা কোথায়? যা করছে তারা কি আর বলবো। বড় ভাইয়ের আলাদা বিচারালয় আছে, আমাকে পর্যন্ত নিয়ে গেছে লাকসামে, বাসা থেকে তুলি লই গেছে আমার এটারে, সৈন্য উড়ো করি লই গেছে, আল্লাহ তারে উড়ে লই গেছে গা। যে ফোলা নিয়ে গেছে এই হাসিবুর রহমান ভাইয়ের গাড়িটা তস করে ফেলছে এই ফোলা। আশা করি তার লাশটাও আসবে না নিজ জন্মভূমিতে। আল্লাহ তাদের লাশটাও আনিও না আল্লাহ, ইমানের সহিত জিয়ানে মারো মারো, কষ্টে ক্ষত বিক্ষত করে দিছে আমাদেরকে পর্যন্ত আয়না করে লইয়া গেছে। এতদিন 16 বছর এসব কথা বলি নাই, দুঃখ তো আড়াইতে পারি না, দুঃখ তো আড়াইতে পারি না। রায়পুরের একটা কুত্তার আশ্রয়স্থল আছে, কুত্তাটাও সারাদিন সরিবরি দোয়ানের তলে শুইতে পারে। আমি আফসারির বাড়ি নাই, আমার ফাইল এমনভাবে আটকাইছে, বিদেশ যাওয়ার সময় বলি দেয় তার ফাইল ফাঁস করবি না। আরে বাড়াটিয়া থাকুন আরেক কাশ্মীর, বাড়াটিয়ার মতো নির্যাতন দুনিয়াতে আর নাই। আমার 50-60 লাখ টাকার রেফারেন্স বুক সব নষ্ট, সারা বিশ্ব থেকে আমি রেফারেন্স বুকগুলো সংগ্রহ করছি, না খাই না দাই। এই বাংলা এই বাসাত কয়েক বছর, হে বাসাত কয়েক বছর, বাসাটা না সোয়ারে আজ 53টা কিতাবের আমার ফান্ডুলিপিগুলো নাই। কত দিক দিয়ে নিমু, কি পরিমাণ কষ্ট, এগুলা তো বললে আপনাদের মন ভেঙে যাবে। বলি নাই দুঃখ। আরশের রব তুমি সাকিন বিচার করে দিও আল্লাহ, আমিন বলো। তো এই হেতে নির্দেশ দিছে মোহাম্মদকে সাল্লাল্লাহু, জিন্দা ধরে লই আনো। বাজার ডিএসবির লোক পাঠাইছে মদিনা তৈয়বা, গোয়েন্দা ঘিরে ফেলছে, দেখেছি এটি কি রে কি লোক, কোনো সেনাবাহিনী নাই, অস্ত্র নাই, উনি শুধু বললেই মানুষ ওনার কথা মোতাবেক চলে, কেমনে কেমনে নামাজ পড়ে একসাথে এত হাজার মানুষ, কত সুন্দর কমান্ড, এত সুন্দর নূরের ছবি ওনার, কিভাবে তার হাতে হ্যান্ডকাপ লাগায়। তারা 2-3 দিন এখানে অপেক্ষা করলো, শেষমেশ চাকরি তো টেকে না। পুলিশ হুজুরেরা তো চাকরি বাঁচাই পারলে আর যায়, আফসারি বাইরে হ্যান্ডকাপ লাগাও, রবের কাছে কি জবাব দিবেন? এই সময় অন্যায় চাকরি যেটা তো অন্যায় করতে বলে হিসাব করে চলি, এই মেয়া রিজিকে যাবিন দাল আল্লাহ, সব চাকরি বাঁচাই পারলাই। অনেক হুজুরও চাকরি বাঁচাই পারলাই ওই হলে নকল সাপ্লাই করে। মাকে হাস না করলে তো মাদ্রাসা টিকতো না, মাদ্রাসা টিকার দরকার নাই, যা টিকে টেকো, চাকরি বাঁচা। অনেক পুলিশ ভাই আল্লাহর ওলিদের হাতে হ্যান্ডকাপ লাগায়, হুজুর কিনতাম, আমরা তো অসহায়, এই জন্য না ক্যামেরার সামনে তারা এভাবে তো আমিল মেস ক্রিমিনাল মতো কাড়াইতে হয়। ওই যেগুন ধরেন আমির হামজা বাইরে ধরছে, তারপরে আমার মামুন বাইরে ধরছে, আপনি তো আমিল মানে বুঝে আর কি, ভাই বাধ্য তো কিনতাম, চাকরি তো টেকে না। কেন দেখবেন না, দেখবেন ভদ্রলোক যারা নিরপরাধ লোক তাদের সামনে পুলিশ কেমনে খাড়ায়, হ্যান্ডকাপ লই আদালতে উড়ে দেয়, এমনি খাড়ায়। কাজ চাকরি আপনি ঠিক আছে, আপনি চাকরি করি 30-35 হাজার টাকা বেতন হানের, রবের সামনে ট্রাইব্যুনালে কি জবাব দিবেন? কাজী ইব্রাহিম সাহেবের দা আত্মা ধরে হাঁটা দিছে, কান্দি দিছে আর ভাইয়ে এই হাত দিয়ে কত বছর তিনি সহিয়াল বুখারী উল্টেছে, কান্দি দিছে লাইভে, আর আত্মা হাঁটা আলাইছে, কত মার বাচ্ছি, কি জবাব দিবেন পুলিশ ভাই আল্লাহর কাছে বলেন? রিজিকের চিন্তা করিয়েন না, রিজিক আল্লাহর পক্ষ থেকে। সম্মানের সহিত যতদিন পারেন ততদিন চাকরি করেন, যেখানে অন্যায় করা লাগে করতাম না চাকরি, আল্লাহ হেডের দায়িত্ব তোমার কাছে, বেশি না। ছেলে সন্তানের লাইনে চাকরি করেন, আপনার বংশ থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার বংশ থেকে আপনি যে মাজলুম হয়েছেন আপনার বংশ থেকে রাষ্ট্রপতি আল্লাহ দিবে, ঠিক না? ডক্টর ইউনূসের দেশ ছাড়া করছে, উনি কয় আইতাম, আমি বুড়া মানুষ, আরো 16 ঘন্টা আদালত খাড়াইরা
ওমা কি ইয়াসুস মাসুসের দেশে, উনি গেছে অলিম্পিক গেমে, আল্লাহকে আর কত খেলাবি বেটা, আয় বেটা তুই সরকার, কে কয় আতখল, কে কয়, আর তুই দৌড় দিও না সুদ দিও না, তুই কি দেখাস, তুই তো সুদ খাস, তুই তো পুরো ব্যাংকে লুট করিয়ে এলাস। হ্যাঁ, এরপর আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যারেস্ট করতে হয়। হুজুর সালাম, আমরা ইয়েমেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে এসেছে, বাজান স্যারে আমাদেরকে পাঠাইছে, মহামান্য সুপ্পু হুজুরে পাঠাইছে। বাজা এই মানে ইয়েমেনের প্রেসিডেন্ট সুপ্পু হুজুর, কোন হুজুর, সুপ্পু হুজুরে পাঠাইছে, উর্ফে বাজান হুজুর। তো কি চাই, আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছি। সারা ওয়ার্ল্ডের সেরা ক্ষমতাধর বাদশাহ কিসরা, তাম পৃথিবী আজ যার হাতে। হ্যাঁ, তার নাম শুনছি তো, আমি তো তাকে চিঠি দিয়েছিলাম, সারা পৃথিবীর সেরা শক্তিধর সে, সারা পৃথিবী তার কথা উঠে আর বসে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, উনি বলছে আপনাকে হ্যান্ডকাপ লাগায় নিয়ে যাওয়ার জন্য, জিন্দা আপনারা বলছে যে লটকাই লই যাবে, তো আপনাদের ভালো লাগে, আপনার চোখে মুখে কি এক সৌন্দর্য হুজুর, আপনাকে দেখে আমরা আপনার ভক্ত হয়ে গেছি, তো হ্যান্ডকাপ লাগাইলেন না, আপনি আমাদের সাথে চলুন। তো তোমাদের প্রেসিডেন্ট আবার বাদশা কেসা আছে নাকি, আছে, নাই, সে তো শেষ, তোমাদের তো রাজাই নাই, সপরিবারে নিহত, গণ অভ্যুত্থান 5 আগস্ট, জয় বাংলা। কি বলেন, কোন আপনাকে অ্যারেস্ট করার জন্য বলছো, কার অ্যারেস্ট বেটা, জীবন বাঁচাবে না, ওই আমার সাহাবীরা আছে, সোজা করিয়ে লেব, যা আগে খবর লো, পরে যাইলাম বাজানে যাইয়া, বাজানের কাছে যাই, স্যার এইভাবে এই ভদ্রলোকে কইল, আমি প্রেসিডেন্ট এই প্রদেশের, আমি জানি না, তোরা কত জানো, চাকরি শেষ, স্যার চাকরি শেষ বুঝলাম তো, কিন্তু খবর লন না, গণভবনের কি খবর, এবার খবর লইছে আইতে নওশেরাও তেও বাদশাহ শেষ, তার ফলা খুসরুও শেষ। অর্থাৎ বাদশাহ হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে লিখছে, বাদশাহ নওশেরাও হাতে যৌন বিষের মধ্যে লিখে দিছে, হাজা দাওয়া ইজদিয়াদুল কুওয়াতুল জামা, এইটা সালসা রায়পুর বাস স্ট্যান্ডে বেসে দে, যৌন উত্তেজনামূলক ফেসবুকে যেটা দেয় 25 মিনিট 30 মিনিট, এটা হেই ওষুধ সালসা, আসলে এটা কি বিষ। বাদশার হোলা এ বাদশারে খুন করি চিন্তা করলে তো আমি আমার বাপের বাঁধি দাসীগুলো ইউজ করি, তাদের সাথে দর্শন করি, মোজামেয়াত করি, সহবাস করি, এইটার লাই কনা খুন যেন আব্বারে করছি, আব্বার কদুর ওষুধটা খাই না, খাইলে শক্তি বাড়বো, আসলে এটা কি, এইটা খাই বাপেরে হত্যা করি, হেত শেষ। এবার তখন তো আর মোবাইলের যুগ নাই, বাজান হুজুরের কাছে আইছে, কনায় ইয়েমেনের প্রেসিডেন্ট বাজান হুজুরের কাছে আই কইরে তো করে কথাটা কত তারিখে বলছিল, কই চন্দ্র মাসের এই এত তারিখ, এত ঠিকই তো হুজুর যেদিন কইছে, কই এত তারিখে তো আমাদের শেষ, আঙ্গ সরকারের শেষ করিয়ে গেছে, সরকারের ফোলারও গণ অভ্যুত্থানে নিজে নিজে বিষ খাই, ওই যৌন উত্তেজনা এটা খাই, ট্যাবলেট খাই, মরে গেছে গা। তাহলে তো তিনি সত্য পয়গাম্বর। এই সেই হুজাইফা সাহামি আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই সারা পৃথিবীর সারা শক্তিশালী তখন ছিল ফারস্য আর রোম, মানে বর্তমান যেরকম এই কি রাশিয়া, আমেরিকা। তো এই বাদশাহ রোম সম্রাট প্রচণ্ড যুদ্ধে ওনাকে ধরিয়ে এনেছে। উনি বলছে যে এত হাজার মানুষ মারি আর লাভ নাই, তাগর লগে তো ফাইতেছি না। ঘটনাটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের কিছু বুড়া সাহাবি দেখি কিছু লোক অ্যারেস্ট কর, প্রায় 300 লোক গোয়েন্দা লাগায় যুদ্ধের ময়দান থেকে কিডন্যাপ করে লই গেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাদেসিয়া রোমান যুদ্ধে আনি বাসি নবীর ক্লাসের সবচেয়ে বুড়া সাহাবি 3 গেরে আনছে। এটার ভিতরে একজন হলো হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। রাওয়াহু ইবনু কাসির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم বকশালী আওলাদার বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল রায়পুর লক্ষ্মীপুর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দু প্রধান মুফাসসির আমার কলিজার টুকরা এই এলাকার প্রিয় রাহবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন মুফতি সুলতান মাহমুদ খান খুব ভালো মানুষ মুহাক্কিক আলেম আমি পার্সোনালভাবে খুব ভালোবাসি মাহাদি হাসান ভাই মুফতি কাউসার কারি ফজলুল করিম আনোয়ার ভাই ওনারা কথা বলেছেন আরও অতিথি অনেক এসেছেন প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ সারা ওয়ার্ল্ডে যারা অনুষ্ঠান শুনছেন অনলাইনে প্রত্যেককে শুভেচ্ছা জানাই পর্দার আলের আম্মাজিরা যারা আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রহিল প্রিয় বন্ধুরা আজকে আমি ইমানের অগ্নি পরীক্ষা নিয়ে কথা বলবো আমার খুতবা নিয়ে 10 মিনিট আপনাদেরকে কষ্ট দিয়েছি 10 মিনিট আমি লস টাইম হিসেবে দেব ইনশাল্লাহ আলোচনা পড়ে আমিন তবু আমি আবারও বিরক্ত করি যেহেতু টেলিভিশনে দেখছেন অনুষ্ঠান আমার প্রবাসী ভাইদেরকে বলবো আপনার প্রিয় গ্রামে আব্বা আম্মার দাদা দাদির ইসালে সোয়াবের উদ্দেশ্যে আমার খুতবাটা আপনি দান করবেন শুধু 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিলে আমরা পাঠিয়ে দেব প্রতি কপি 2000 টাকা আর একটা ঘোষণা দিচ্ছি আল্লাহ যদি আমাকে হায়াত দেন যদি আল্লাহর মায়া লাগে আমি আপনাদের জন্য একটা আরবি বিশ্ববিদ্যালয় করব আশা করছি পড়ে আমিন কিভাবে করব আমি একা করব না ধরেন হাওলাদার ভাই তো বেলাল ভাই তো একা করছে প্রতিষ্ঠা করছে রুস্তুম আলী কলেজ তো আমরা চেষ্টা করব সকলকে নিয়ে আমরা 1000 ব্যক্তি একটা বিশ্ববিদ্যালয় করব কয় হাজার প্রতিজনে 1 ডেসিমেল করে আমরা জায়গা দিব ধরেন রায়পুর শহরে যদি করেন 1 ডেসিমেল জায়গার দাম 2 কোটি 2.5 কোটি 1.5 কোটি টাকা আমরা বাংলাদেশের যেখানে জায়গা সস্তা পাই সেখানে আমরা 1000 ভাই মিলে আমরা একটা প্রতিষ্ঠান করার আশা করছি পড়ে আমিন এখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবলিসে ওয়াজ সসা দিব আফসারি ভাই আগে ওয়াজ বেশি খাইছে কিছুদিন খুতবা বেচছে এখন দেখছো হাতে বিশ্ববিদ্যালয় বেচবো আমি মিডিয়ার সামনে বলছি কখনো আমি কোনো সদস্য হব না উপদেষ্টাও না কিছুই না আমি কোনো টাকাও আমি রিসিভ করবো না আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব আপনারা সদস্য হবেন সভাপতি হবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা যাবে বাংলাদেশের যেখানে আমরা 20-30 হাজার টাকা দিয়ে 1 ডেসিমেল জায়গা পাই নোয়াখালী সরে হোক পাহাড়ে হোক সিলেটে হোক হাকালকি হাওর যেখানে আমরা সস্তা পাই এদিকে ছাড় না কেন কষ্ট দিতেছেন ঘটনাটা কি টেলিভিশনগুলোতে দাঁড়ানো খবর আছে আপনাদের তোমরা এনে বসে বসে রেডি করো রে এটা খানার জায়গা প্রিয় বন্ধুরা তা আমরা সেখানেই করব আমরা বাণিজ্যিকভাবে করব ওয়াকফ দিব না কেন দিব না সব কথা অনলাইনে বলবো না অর্থাৎ আমাদের এটা বাণিজ্যিকভাবে থাকুক যদি আমরা এই যে বড় দিঘির দালাল বাজার যে দিঘি আছে 500 শতকে যদি আমরা দিঘি করে রাখি কেমন এই 3 বছরে একটা কাতলা মাছ এত বড় ফোনা রাখলে একটা হইব 12 কেজি 13 কেজি 4টা মাছ বাবের জন্য ককশিটে ফাটা দিলে কবু কি রে জায়গায় কিনলাম 30,000 টাকা দিয়ে তো মাছে পাইলাম 60,000 টাকা জায়গা তো বিশ্ববিদ্যালয় তো রয়ে গেছে অর্থাৎ আমরা সুন্দরভাবে করব গ্রামে মসজিদ একটা দিলেও তো 1.5-2 কোটি টাকা লাগে অনেক মোতোয়াল্লি দেয় অনেকে দেয় দিই নিজের মসজিদে নিজে নামাজ পড়তে পারে না ফজ্জানাটা আর বাচ্চুনাটার নির্যাতনে মোতোয়াল্লিরে বার করে দেয় এই জন্য আমরা 1000 ব্যক্তি মিলি করবো যদি 500 বছরে ওই প্রতিষ্ঠান থেকে একটা খানায় কাবার ইমাম হয় একটা বড় স্কলার হয় আমরা সওয়াব পাবো আমিন বলেন না ধরেন আপনার প্রতিষ্ঠান থেকে একটা এলজিডিআর মন্ত্রী হইল হাসর মাঠে আপনার 10 লাখ বিল্ডিংয়ের সওয়াব আপনার কাঁধে আপনি কইবেন কি রে আমি মসজিদে তো 10 ব্যাগ সিমেন্টও দিই না ঘটনা কি ফেরেশতারা কইব তুই যে কলেজ একটা দিছিলি ইউনিভার্সিটি সেখান থেকে এলজিডিআর মন্ত্রী হয়েছে
সে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসাতে 4 তলা বিল্ডিং এটি দিছি, ওই ভালো কাজ করছে, এই সোয়াবটা তোমাকে আল্লাহ অ্যাকাউন্টে দিছে। কবরস্থান না, সুবহানাল্লাহ, আরো জোরে কও না। মনে হয় যেন কি গুনাগারের সাগি চুরি করি আইসো ভাই, চুপচাপ রয়েছে, হবে রাত শুরু না হইলো। জোরে কও সুবহানাল্লাহ। তুমি জীবনে একবার হজ করো না, তোমার অ্যাকাউন্টে দেখা যায় 10 কোটি হজ হাজি সোয়াব। কি রে ফেরেশতারা, আমি তো হজে করি না। তোমার বিশ্ববিদ্যালয় থেকে 500 বছর পর কাজী ইব্রাহিম সাহেবের মতো বড় এক আলেম হয়েছে, খানায় কাবার ইমাম হয়েছে, ওনার এক বক্তৃতা 10 কোটি লোকে হজ করছে সারা বছরে, এইটার থেকে কিছু সোয়াব তুমি পাইছো। সুবহানাল্লাহ। তো কিভাবে আপনি নাম লেখাবেন? 198 জন হয়েছে। আপনি শুধু ওই যে নম্বরটা বলছি, যে নম্বরে দাওয়াত দেন, যে নম্বরে খুতবা কিনেন, একই নম্বর আমার 01720538581। শুধু আপনি ঠিকানা দিয়ে রাখেন। 3 বছর 4 বছর লাগুক, আমরা আগে 1000 লোক জমাই, আগে আমরা জায়গা ঠিক করি, এরপরে অনলাইনে আপনাদের সাথে মিটিং করে আপনারা কমিটি গঠন করবেন, কিভাবে কি না যায় ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ। পড়ি আমিন। বিষয় কথা শেষ। ইমানের অগ্নি পরীক্ষা, ইমানের অগ্নি পরীক্ষা, এই বিষয়ের উপরে বেশ কিছু লেকচার আপনি শুনবেন ইনশাল্লাহ। আগেও আমি এই কথাগুলো বলেছি। তো আপনি যে ইমান আনছেন, আপনার ইমানের কোনো পরীক্ষা টরীক্ষা হয়েছে নিয়ে পর্যন্ত? হ্যাঁ, আপনি তো কলমা হাঁটতে লইতে পড়েন। বেলাল ভাই কইছে কবাই সুরা ওয়াকে হরি ঘুমায়, সুরার রহমান পড়ি সময় ঘুমায়, জিকির আজকার করি, আমরাও করি। কিন্তু আমরা যে জিকির করি, আমাদের জিকির করতে কোনো কষ্ট হয় না, জাস্ট একটু ইচ্ছে করলে হয়ে যায়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে যদি জিজ্ঞেস করি, ওই হযরত বেলাল হাবশি যদি বলি, ভাই তুমি যে কলমাটা পড়ছো কি অবস্থা? বাইরে শুধু আমি কলমাটা পড়ার কারণে পুরা রায়ফিরগারা আমার চেঁচছে, মারে তারা ওর অনুজিত ফোলাইন লাগাই দিত, তোরাও মার। শেষমেশ আমারে যান বাইরে না, আমার রোডে এতে মরুভূমিতে শোয়াই ফাঁতর সাফা দিত। বাইরে শুধু আমি তাদের দোকানে কোনোদিন বাকি খাই নাই, আমার বাড়িও মক্কাতে না, আমার বাড়ি আবিসিনিয়া। আহা, শুধু আল্লাহর নাম, আল্লাহর প্রতি ইমান রাখার কারণে আমার যে শাস্তিটা দিছে রে ভাই, আহারে ভাই। তো এই বেলাল সহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ক্লাসের 1,85,000 সাহাবি, প্রত্যেকটা সাহাবির ফিডের চামড়া আসিল না ইমানের পরীক্ষা দিতে দিতে, শেষই হালাইছে। আল্লাহ জাল্লা শাহানুর প্রিয় নবী রাসূল, লক্ষ লক্ষ পয়গাম্বর, বেগুনেরে যে শাস্তি, যে নির্যাতন, যে পরীক্ষাটা আল্লাহ নিছে, কলিজাটা ভেঙে ফেলছে। সূরা আনকাবুতে আল্লাহ বলতেছে আমাদের রায়পুরে, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। কি? এই মাকড়াসা নামক সূরাতে আল্লাহ কয় আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রায়পুরের মানুষেরা কি চিন্তা করেছে, হিসাব নিকেশ করে ফেলেছে, ইমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না, না না, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। এটা সূরা আনকাবুতের 1 থেকে 2 নম্বর আয়াত। সূরা বাকারা, ওই যে সূরা ফাতিহার ফরজে সূরা 214 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাহানু বলছেন, আম হাসিবেতুম আ তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি ধারণা করেছো তাদখুলু জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমার বান্দা আফসার হিসাব সুন্দর সুন্দর ওয়াজ করে, প্রতি ওয়াজে খালি জান্নাতের বয়ান করি, তোমার ঘরে হুরের লগে বিয়া করায়। তোমরা কি এই ফার্মে বসছো? আম হাসিবে তুম হাসিবা হাসিবু থেকে এ আয়াতেও হাসিবা, তারপরে সূরা আনকাবুতেও হাসিবা। তোমরা হিসাব মিলাই বসে রয়েছো বান্দা না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আমার যত ওলি ছিল, আমার প্রিয় নবী রাসূল ছিলেন, নবী রাসূলদের প্রিয় ব্যক্তি সাহাবায়ে কেরাম ছিল, তাদের প্রতি যা এসেছিল মাসাতুমুল বাসাউ, বিপদ মুসিবত কাড়াকাড়ি, ওয়াদ-দাররাউ
দুর্ভিক্ষ রোগ শোকে জর্জরিত হয়ে গেছে। তারপরে ওয়াজুলজিলু, বিপদ মুসিবত মায়ের খাইতে খাইতে তারা প্রকম্পিত হইয়া গেছে, আর বাসে না, কাঁফি ওড়ে কোবের লগে। এরপরে নবী এবং তার সাথে যত মুমিনেরা ছিল সকলে মিলে কয়, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? খালি বলতেছেন আসতেছে সাহায্য আসতেছে, কই আসতেছে আল্লাহ আর পাইতেছি না। আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কয়, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। আল্লাহু আকবার। কত বিপদে পড়লে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি, আবু বকরের মতো সাহাবীরা কয়, আল্লাহ আর কত মারবেন, আর কত মারবেন? একদিন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর এক সাহাবীর দোনোগারে একসাথে রশি দিয়ে বাঁধে, কারিনাইন বলা হয়, এক রশি এক বন্ধু। আবু জাইল্লা সহ প্রতিটি মিলি জুতা দিছে ফিডা ফিসে মোহাম্মদ এই রে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুরে। আল্লাহ সারেছে আবু বকর আঙ্গর রায়পুরে রয় নকই তো, হ্যাঁ হেমিয়া রসুলের লোক কবর রজাতে হুটলে গিয়েছে, হেমিয়ারও জুতা দিছে হিডে হিসে কে হেমিয়ার লগে আড়ে। প্রত্যেক নবী রাসূলের সাইজ করি ফেলাইছে, কিচ্ছু রায় না, ফ্ল্যাট বানা লাইছে। আমরা তো মাহফিল তো গেলে বাবিয়ে কইব কনে গেছো, কালিয়াতে সকালে বদলা শুয়ারি হারান লাগবে, খবর আসেনি? আফসারির ওয়াজও নয়, এতে ঘর ঘর কবা কবি লাগায়, বহু বিয়ার ওয়াজ করে, তোমরা আল্লাহ আগল বানাইছেনি। মানুষের ঢাকা ব্যবসা বাণিজ্য করে, উত্তরা বাড্ডা গোলশানে ফ্ল্যাট, তারপর আগে এই গ্রামের বুইয়া ভাইয়ের বেলাল ভাই আর বায়ুর হেমিয়া শিল্পপতি হয়ে গেলা, তুমি কোন ভর্তি হয়েছো? তুমি ওয়াজ নিও না। আমরা আমাদের মহিলারা কত স্বপ্ন দেখে, ফিলিস্তিনের মানুষগুলোর কোনো স্বপ্ন নাই। ত্রাণ নিতে দাঁড়াইছে রায়পুর, ফাঁত করি বোমা আসি পরশু, শেষ মানুষগুলো। আজকে একটু আগে নিউজে দেখলাম কাফনের কাপড়ও নাই, যার যেটা আছে ফসাতে না লুঙ্গি মুঙ্গি দি এ গোড়া দিয়ে দি ফ্রাই হয়ে গেছে, তো বোমায় জ্বলি গেছে দেহটা, তারা কবরে রাখতেছে। তারপরে আমরা তো ফ্ল্যাট বাড়ি গাড়ির স্বপ্ন দেখি। আরাকানের আমার 30 লক্ষ বাইরে আমাদের এই দেশে শুয়েছে। এই এত বড় বড় সার্ফার ভিতরে আমি গেছি, ভিজিটে গেলাম, 70-80 জন লোক থাকে, পাশে তাদের বাড়ি দেখা যায় আরাকান। বিশ্বের 1000 কোটি মানুষ জীবিত থাকতে, 228টা রাষ্ট্র থাকতে কেউ তাদেরকে এই গুহা থেকে বাইর করলো না। তারা এখানেই আছে, কোথায় তাদের মান ইজ্জত? সব বেড়া বেড়ি একসাথে হুতি ইয়াজুজ মাহুজের মতো শুধু ফুলান প্রোডাকশন দেয়। কোথায় তাদের পড়ালেখা? কোথায় তাদের দিন ধর্ম? কোথায় তাদের বিনোদন? কেউ তাদের জন্য কথা বলছে না। ইমান ইসলামের সহিত বেঁচে থাকা, মানবিক অধিকার যে কত কঠিন, শুধু তাদেরকে প্রশ্ন করলে তোমরা বুঝবা।